আজ সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই এবারে থামসা মাদলের তালে করম পূজা উৎসব পালন আদিবাসীদের। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশো আদিবাসী পরিবার। প্রত্যেক বছরে করম পূজা উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মেনে পূজা করে থাকেন। কিন্তু এবছর করম পূজার তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে সামিল হলেন আদিবাসী থেকে শুরু করে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক যুবতীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তারা। আর সেখানে রঙিন শাড়ি, মাথায় কলস, এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসীরা নৃত্যের মধ্যে দিয়ে মাতোয়ারা হয়ে ওঠেন। আজ করম পূজা সম্পর্কে আদিবাসী সমাজের তারা জানালেন, আমরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকি। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে করম পূজা উৎসব পালন করা হয়ে থাকে। আর সন্ধ্যায় করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পূজা করি, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। করম পূজার সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ ও ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু আজ ভারী বৃষ্টিপাত দেখা মেলায় তবুও বৃষ্টিকে উপেক্ষা করেও আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতী থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকেই হয়ে উঠেছে আনন্দে মাতোয়ারা। আজ শান্তিপুর শহরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ করম আনতে যান আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। সেখানে একটি করম গাছের ডাল কেটে সেটিকে যত্ন সহকারে আবার ফিরিয়ে নিয়ে যান নিজেদের প্রেক্ষাগৃহে। সেখানে স্থাপন করা হবে আজ এই করম গাছ। এরপর গাছের পূজা অর্চনার মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পালন করবেন করম পূজা উৎসব। যদিও এই প্রসঙ্গে কলকাতা থেকে সুদূর করম উৎসবে সামিল হওয়া মানসী দাস তিনি জানান, বিগত বেশ কয়েক বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিশেষ সামাজিক কাজকর্ম করে আসেন তিনি। তার কাছে এই করম উৎসব এক অনন্য পাওয়া, তাই এই প্রত্যেক বছর এই দিনটিতে তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। নিয়ম নীতি মেনে করম গাছ কাটতে এসেছেন, কি বলবেন? আমাদের উপায় নেই, করম রাজাকে ছাড়া তো পূজা শুরু হবে না, আজকে উৎসব শুরু হবে না। তাই যত দুর্যোগ আসুক, যতই বৃষ্টি আসুক, বাদল আসুক, তাদের মধ্যে আমাদেরকে তো বেরোতেই হবে। তাকে কাটতে, তাকে স্বাগত জানাতে আমরা বেরিয়েছি। এবার তাকে পরিক্রমা শহর ঘুরাবো, তারপর আমরা করমথান নিয়ে যাবো। কত দূর যাবেন এখন? আমরা কাশ্যপাড়ার মোড় অব্দি আমাদের র্যালি যাবে। তারপরে কি কি নিয়ম নীতি আছে? হ্যাঁ, কাশ্যপাড়া থেকে আমরা আবার ব্যাক করবো নিজের গ্রামে গিয়ে স্থাপিত করা হবে গাছকে। ঠিক 4টে থেকে আমাদের পূজা শুরু হবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা আসছে, রনপা আছে, বাউল আছে, ম্যাজিক আছে, নানা রকম লোকনৃত্য আছে। আরও আপনারা সকলে আসুন। আপনার নাম আর পরিচয়? আমার নাম মানসী দাস। আমি সবার আমারই করম পরব, আমাদের সকলের করম পরব। ধন্যবাদ।